আমরা এই যে পিছনে বাসটা দেখছেন এটি দীঘা থেকে ছেড়ে এসছে। দেখুন কালো সোনা, এটা সকাল 7টার সময় ছাড়ে। একটু শুয়ে পড়লাম, বাসটা ভালোই যাচ্ছে মোটামুটি। কোলাঘাটে যা স্টপেজ দিয়েছিল 20 মিনিটের জন্য, এখানে ব্রেক হয়েছিল। তারপর এখন গুড মর্নিং, তো এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট NH-40 ধারে কোলাঘাট। এখানে আমরা এই যে পিছনে বাসটা দেখছেন এটি দীঘা থেকে ছেড়ে এসছে। দেখুন কালো সোনা, এটা সকাল 7টার সময় ছাড়ে। আর দীঘা থেকে ধর্মতলা অব্দি এর ভাড়া নেয় 420 টাকা। তো আমি মাঝখানে উঠেছি, রাধামণি থেকে উঠেছি, তো আমার কাছ থেকে ভাড়া 150 টাকা হয়, এখন হচ্ছে 100 টাকা নিল। এবার বাসের ভিতরটা একবার আপনাদের দেখিয়ে দেব। এই বাঁ দিকে রয়েছে যে বাসের কী কী ফেসিলিটি রয়েছে, কালো সোনা বাস। আর সামনে লেখা রয়েছে গড়িয়া স্টেশন, এটা গড়িয়া স্টেশন অব্দি যাবে। চলো ভিতরটা একবার দেখিয়ে দিই। ওকেই সামনে রয়েছে ওয়েলকাম, আর একটা ড্রাইভারের সিট। আর এই ডান দিকে দেখুন এবার ভিতরের পুরো অংশটা। আপনার ডান দিকে সিঙ্গেল সিটার রয়েছে আর বাঁ দিকে ডবল সিটার। আর উপরে স্লিপার ক্লাসগুলো রয়েছে। ডান দিকে সিঙ্গেল আর বাঁ দিকে ডবল। মানে যদি কাপল থাকে, হাজব্যান্ড ওয়াইফ থাকে, তারা বাঁ দিকে ডবল সিটারটা বুক করতে পারবেন। আর যদি সিঙ্গেল থাকেন তারা ডান দিকে সিঙ্গেল স্লিপারটা বুক করতে পারবেন। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এটা আমার সিট, আমি যেহেতু রাধামণিতে উঠেছিলাম তো আমি পিছনের সিটটাই পেয়েছিলাম সিঙ্গেল। আর পিছনে একটা এমার্জেন্সি ডোর রয়েছে। আর এই যে দেখুন প্রত্যেকের সিটের সামনে জলের বোতল রাখা রয়েছে, এটা কমপ্লিমেন্টারি ফ্রি। আর এইটা রয়েছে কী কী বাসের ফেসিলিটি রয়েছে, টয়লেট ফেসিলিটি রয়েছে, ফেসিলিটি রয়েছে, সেগুলো সব দেওয়া রয়েছে বাসে। আর এই বাসটি গড়িয়া থেকে ছাড়ে 3:30টার সময় 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে গড়িয়া। আর ধর্মতলা থেকে মানে ছাড়ে 5:30-এ। আর এখানে মানে ভাড়া আপ ডাউন করে। তো আপনারা এই সাইডে গিয়ে আপনারা রেড বাসের সাইডে বুক করতে পারেন, বা আমরা কালো সোনা যে সাইড ওয়েবসাইট রয়েছে সেখানে বুক করতে পারেন। আমি সাইডটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, বা সেখান থেকে বুক করতে পারবেন। দীঘা থেকে ছাড়ে সকাল 7টায়, আর গড়িয়া থেকে ছাড়ে বিকাল 3:30। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে 6 নম্বর বাস স্ট্যান্ড, সেখান থেকে ছাড়ে। হ্যাঁ, একটা ইনফরমেশান একটু বদলে হয়ে গেছিলো। এটা মানে গড়িয়া বাস স্ট্যান্ড 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে ওই 3:35-এ। আর ধর্মতলা থেকে ছাড়ে 5:15 বিকেল। আর দীঘা পৌঁছয় রাত্রি 10টায়। আর দীঘা থেকে সকালে ছাড়ে মানে ধর্মতলা গড়িয়া যাওয়ার জন্য সকাল 7টায়। এই টাইমটা হচ্ছে এই বাসের টাইম, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বাসটি ভালোই যাচ্ছে এখন, ভালোই স্পিডে, বেশি কোনো স্টপেজই নেই। আর অতটা জার্কিং ফিল হচ্ছে না। পিছনের সিট পেয়েছি কিন্তু কোনো জার্কিং তেমন ফিল হচ্ছে না। আর ড্রাইভারও বেশ ভালোই চালাচ্ছে দেখলাম, খুব স্মুথভাবেই নিয়ে যাচ্ছে বাসটিকে। এই বাসের জার্নি খুবই ভালো, কোনো জার্কিং নেই। আমি বসেছি একদম পিছনের যে সিঙ্গেল স্লিপার রয়েছে সেখানে, তো আমার কোনো জার্কিং ফিল হচ্ছে না, বেশ ভালো। আর এই দেখছেন জানলাগুলো বেশ বড় বড় রয়েছে, ওর থেকে আপনি মানে বাইরের যে প্রকৃতি দেখতে দেখতে আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন। বেশ ভালো লাগছে। আর ভালো বেশ, কারণ আপনারা যারা দীঘা থেকে ফিরবেন তারা নিশ্চয়ই এই বাস বুক করে খুব সহজেই কলকাতা ফিরে যেতে পারবেন। আর এই যে পর্দাগুলো রয়েছে, মানে আপনারা চাইলে পর্দাগুলো সরিয়ে দিতে পারবেন মানে প্রাইভেসির জন্য। মানে ওদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। আর সামনে দেখুন এখানে দুটো
বক্স রাখা রয়েছে, একটা জলে বুড়ো রাখার জন্য, আরেকটা এই যে এখানে সামনে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এটা যদি কিছু রাখতে হয় আপনি রাখতে পারবেন। আপাতত আমি এটা দেখিয়ে দিলাম যে কীভাবে মানে পর্দা বেশ স্মুথলি পর্দাগুলো সরে যাচ্ছে। ভালো, বেশ সিস্টেম ভালো। একটু শুয়ে পড়লাম, বাসটা ভালোই যাচ্ছে মোটামুটি। কোলাঘাটে যা স্টপেজ দিয়েছিল 20 মিনিটের জন্য, ওখানে ব্রেক হয়েছিল। তারপর এখন আর কোনো স্টপেজ নেই, এইসবে রানিহাটি বেরোলো। আর কিছুক্ষণ পর তেমন অতটা জ্যাম নেই রাস্তায়, আর পাশে কোনো জার্কিও তেমন ফিল হচ্ছে না। এখন বসেছিলাম, আমি বলি একটু শুয়ে পড়ি কিছুক্ষণ। তারপর এই খোলা জানলা রয়েছে, এখানে দেখতে দেখতে প্রকৃতির দৃশ্য দেখতে ভালোই লাগছে। চলে যাচ্ছে আর কি, দেখুন আমরা দেখে দিচ্ছি। বাস এখন কোনা এক্সপ্রেস হয়ে এখন সাঁতরাগাছি থেকে ঢুকে গেছে। তো এদিকটা একটু বৃষ্টি হয়েছে দেখলাম, ওদিকটা বৃষ্টি হয়নি, এদিকে দেখছি বৃষ্টি হয়েছে। এই দেখুন দেখিয়ে দিচ্ছি। ভালোই বৃষ্টি হয়েছে। জানি না কলকাতায় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, দেখা যাক। বৃষ্টি না হলেই ভালো, কারণ কলকাতায় বৃষ্টি হয়ে যাওয়া মানেই জল জমে যাওয়া, সে আরেক ভোগান্তি। বাস এখন সাঁতরাগাছি ঢুকে গেছে। মানে কোলাঘাট থেকে ছেড়েছিল 10:30, এখন বাজে 11:15। 11:15টায় সাঁতরাগাছি ঢুকিয়ে দিল। আর কিছুক্ষণ লাগবে, ধর্মতলা পৌঁছে যাব। এবার এই সাঁতরাগাছি পেরিয়ে এখন সাঁতরাগাছি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে বাসটি যাচ্ছে এখন। আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে নতুন যে সাঁতরাগাছি ব্রিজ, যেটা অনেক দিন ধরেই মানুষ অপেক্ষা করছে, তার কাজ চলছে এখনও দেখে মনে হচ্ছে অনেকটাই কাজ বাকি। কারণ এই ব্রিজটা শুরু হয়ে মানে শেষ হয়ে গেলে অনেক সুবিধে হবে। এই দেখুন বাড়ি কীভাবে ভেঙে দেওয়া হয়েছে। এটা মনে হচ্ছে রেলের জায়গার মধ্যে পড়ে গিয়েছিল, তাই ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন সাঁতরাগাছির রেল লাইন, একটা ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে। আমার তো বেশ ভালোই লাগছে উপর থেকে, বাসের ভিতর থেকে ভিউটা। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এখন অনেক কাজ বাকি। এই যে দূরে নবান্ন, আপনারা সবাই জানেন রাজ্যে পরিবর্তন ঘটে গেছে। আবার এক নতুন ইতিহাস লেখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন ঘটেছে। এই নবান্নের যিনি বসতেন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর পরিবর্তন ঘটেছে এখন। এবার নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, তিনি হয়তো নবান্নে বসবেন না, তিনি বসবেন রাইটার্স বিল্ডিংয়ে। আর সামনে 9 তারিখে খুব সম্ভব শপথ গ্রহণ আছে, মুখ্যমন্ত্রী নির্বাচন রয়েছে। এটাই। এখন বাজে 12:05। বাস এখন সেকেন্ড ব্রিজের টোল গেট পেরিয়ে এলো। এবার সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাবে। আর কিছুক্ষণ, আশা করি 10 মিনিট পরে ধর্মতলা পৌঁছে যাব। অনেক প্যাসেঞ্জার নেমে গেলেন। যারা হাওড়া স্টেশন যাবেন, যেনারা এখান থেকে, তাদেরকে এখানেই নেমে যেতে হয়। তো অনেকেই দেখি নেমে গেলেন, যেসব নামছেন। এনাদেরকে নামিয়ে দিয়ে এবার বাস বেরিয়ে যাবে আবার ধর্মতলার দিকে। ধর্মতলা হয়ে চলে যাবে গড়িয়া। এবার দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে চলেছে আমাদের বাস। এবার আপনাদেরকে আমি দেখাতে পারবো মা গঙ্গা, তার উপর দিয়ে যাবে। আর দূর থেকে দেখা যাবে ঐতিহাসিক হাওড়ার ব্রিজ।
আমার স্লিপার বাসে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য জায়গায় গিয়েছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আমি স্লিপার বাসে চড়লাম। এই দেখুন দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। এই দেখুন একটু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই হয়েছে হাওড়া ব্রিজ, এই দেখুন দেখা যাচ্ছে। এই জুম করে দেখালাম, খুব কাছ থেকে দেখা যাচ্ছে এবার। আর এই দেখুন দূরে ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এর পাশেই ব্রিগেডের সভা হবে ময়দানে, সেটা 9 তারিখ। আর দুদিন পর যেখানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এটা ফোর্ডোলিয়ামের এরিয়া। এটা দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার পুরোনো দিনের যে জব আর্মির, তার কথা মনে পড়ে যাচ্ছে। এদিকে সামনে রেডার বসে রয়েছে। এবার নামবো, ধর্মতলায় এসে গেছি। এবার এক এক করে সবাই নেমে যাচ্ছে, আমিও নেমে পড়বো। তো নামার আগে একটা জলের বোতল এক্সট্রা নিয়ে নিলাম আমি। নেমে পড়লাম ধর্মতলায়। এটা বাস স্ট্যান্ড ঢোকে না, যদি ঘুরে চলে যাবে, গড়িয়া যাবে। এবার এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ড যাবো। এই হলো আমার স্লিপার বাসের জার্নি। এটা এলো দীঘা থেকে। আমি রামকৃষ্ণ রাধামুড়ি থেকে কলকাতায় ধর্মতলা নামলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।